আশপাশ জুড়ে মানুষের সমাহার, ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল। আরে ভাই, তুমি যে এরকম একটা খেলা খেলবা ভাই কল্পনা করতে পারি। দুর্দান্ত, তোমার প্ল্যান যে এত চমৎকার, দুর্দান্ত খেলা খেলতে পারো। তুমি যেভাবে চাইছো ঠিক সেভাবে হয়েছে, তুমি যেভাবে পেশা সরাতে চাইছো ঠিক সেভাবে সরানো হয়েছে, এই এলাকাটা যেভাবে তুমি গুছাতে চাইছো ঠিক সেভাবে গুছানো হয়েছে। এখন থেকে অনেক প্ল্যান তোমার মতো ফিরে হবে, তুমি যেভাবে প্ল্যান বানাইবা ঠিক সেভাবে বাস্তবায়ন করো। আমি তো আছি, কোনো সমস্যা নাই। কি হবে না? আমরা একসাথে কাজ করতে পারবো না ভাই? আরে ভাই, এটা কোনো ব্যাপার না, আমরা তো ভাই ভাই, আপনি আমারে দেখবেন আমি আপনারে দেখবো, তাই না? হ্যাঁ, আর এলাকা কিন্তু আমাগোই। আমাকে কিন্তু আমার কাছে কি মনে হয় জানো পারবে? কি রিয়েলাইজ করছেন কি মানুষ যদি না? হ্যাঁ ভাই, আগে তো জানতাম তুই আমিন পরিবারের ম্যানেজার আছিস, আর ইদানিং তোরা এখানে 24 ঘন্টা ঘুর 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 করতে দেখি। তুই কি এখানে সিকিউরিটি গার্ডের চাকরি লইছস নাকি নাইট গার্ডের চাকরি লইছস? হ্যাঁ হাই, জনাব পারভেজ ভাইয়ের প্রেমের তাজমহল রক্ষার্থে আমাকে যদি সিকিউরিটি গার্ড হতে হয়, আমার জান যদি কুরবান করে দিতে হয়, তারপরেও ভাবিকে এক মুহূর্তের জন্য ইনসিকিউর অবস্থায় রেখে এখান থেকে সরতে পারবো না, না, না। হাই, সারাদিন তোরা আমি চটকাইতাছি, তুই নিজের সিকিউরিটি দিতে পারস না? তুই এই যে আমাকে পারবেস মানে আমাকে বাবি সাহেবের গার্ড কিভাবে দিবি? হ্যাঁ হাই, আগে তো জানতাম তুই বাংলা সিনেমা দেওয়াস, ইদানিং কি তুই যাত্রায় ঢুকছস? হ্যাঁ, তোর ঘটনাটা কি কত মারে? আমি যদি নবাবে সিরাজউদ্দৌলা হয়ে থাকি, আপনি হচ্ছেন বিশ্বাসঘাতক মীর জাফর আলী খান। আপনি কথা দিয়েছিলেন আপনি আমার সাথে এখানে পাহারা দিবেন, কিন্তু আপনি কথা রাখেননি, আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। আমি আপনার সাথে আর নাই। মির্জাপুরটা কি? হ্যাঁ ওই মির্জাপুর কে? বাংলা, বিহার, উড়িষ্যার মহান সেনাপতি মীর জাফর আলী খান। ঢাকা ছিল না? হ্যাঁ, কি ঢাকায় ছিল? তুই ঢাকায়। আচ্ছা এখন ক, পারভেজের প্রেমের কি অবস্থা? পারভেজ ভাইয়ের প্রেমের তাজমহল ঢাকা 6 নাম্বার বাসের মতো হেলে দুলে চলছে। 6 নম্বর বাসের মতো? আল্লাহ জানে লাস্টে কি 27 নম্বরের মতো হয়ে যায় কিনা। আচ্ছা যাক, শোন, আমি একটা মহিলা কলেজে যেতেছি, একদিনে ভর্তি করে দেবো, বুঝছস? তুই ঠিক মতন ডিউটি দিস, কোনো সমস্যা হইলে সাথে সাথে তুই আমার ফোন দিবি। আমি তোর কি কইছি বুঝাতে পারছি? জি, আপনি আমাকে বোঝাতে পেরেছেন। আর যদি না বুঝস তোর এমন মায়ের আমি দিমু, এই যে তোর এই পাও এমন ভাবে ভাঙুম, এটা ঠিক করতে লাগবে 6 মাস, বাকিটা ঠিক করতে কয় মাস করে তুই বুঝস? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছি। ডিউটি দে। ঠিক আছে, আমি তো না পারভেজ ভাইকে বলবো, আমাকে বারবার আমাকে বিরক্ত করছে, আমি আবার বলবো আমার সাথে এরকম করতে পারে না, 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 আমি আমার দায়িত্ব পালন করব। আসসালামু আলাইকুম। জি ভাই, আইসি ভাই। ভাই আপনি না কইলেন আন্ডারগ্রাউন্ডে থাকতে? না, আমি সব সেটিং টেটিং দিচ্ছি, যেখানে যা খাওয়ানো দরকার খাওয়ানো হয়েছে, থানায় টাকা পয়সা দেওয়া হয়েছে। তোর বিরুদ্ধে এখন কোনো মামলা টামলা হবে না। তুই যে খুন করছো সেটার কোনো আলামত এলাকায় নাই।
ওই এলাকায় তোর বিরুদ্ধে কথা বলার মতো কেউ নেই। একজন আছে পারভেজ, সে তো আমাদেরই লোক। পারভেজ পুলিশের কাছে বলছে যে এলাকায় নিজেদের মধ্যে কুন্দল লাগছে, সেই কুন্দলের কারণে মারামারি হয়েছে। সে মারামারির ভিতরে একদম ঢুকে গিয়ে খুন করছে। শত টেনশন করার কোনো কারণ নেই, ঠিক আছে? তোর আর এখন আন্ডারগ্রাউন্ডে থাকার দরকার নাই, কারণ আন্ডারগ্রাউন্ডে থাকলে মানুষ আরো সন্দেহ করবে। তোরা যদি পুলিশ জিজ্ঞাসা করে তুই কই আছিস ওই সময়, তুই বলে আমি সিরাজগঞ্জ আসছিলাম, গ্রামের বাড়ি। আর ওই এলাকার যত সাক্ষী প্রমাণ সার্টিফিকেট সব আমি দেখতেছি। তো গায়ে হাওয়া লাগায় গোর, কোনো টেনশন নাই, মামলা নাই, মোকদ্দমা নাই। কিন্তু একটা কথা, এইসব বিষয়ে বাইরে কারোর সাথে কথা বলবি না। কারণ কথা কম বলতে আমি পছন্দ করি। ভাই আমি তো এমনি কম কথা করি ভাই, সারাদিন তো খালি কামই করি। এখন একটা কাজ তো শেষ হলো, আরেকটা কাজ। আর একটা কাজ কি ভাই? ওই এলাকার কমিশনার তো মরল, নতুন কমিশনার আসবে। আর নতুন কমিশনার যদি আমাদের না হয় তো সমস্যা থেকেই গেল। 3 মাস পর নির্বাচন, অন্য এলাকার কমিশনার আসলে সব নষ্ট হয়ে যাবে। যে কোনো ভাবে হোক আমাদের সিন্ডিকেটের কমিশনার বানাই, যে কোনো উপায়। কারে বানানো যায়? ভাই আমার মনে হয় কি পারভেজেরই কমিশনার বানান। না, বাচ্চা পোলা পাইনি, বয়স কম, মাথা গরম, আর কমিশনার বানালে মানবো কেউ? দেখি পারভেজ আসুক, ওর সাথে কথা বলি। তুই ওই এলাকায় এখন থেকে নিয়মিত ঘোরাঘুরি করবি, অবজার্ভ করবি। কি মন খারাপ? না, চুপচাপ কেন? আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, বলো। তোমার বাসায় কে কে আছে? আর কেন, তোমাকে বললাম না আমার এই মা ভাই, ভাই তো বিয়ে করে আলাদা হয়ে গেছে, বন্ধুটুকু বিয়ে হয়ে গেছে, এখন শুধু মা আর আমি। কোনো চাচি নাই তো? হ্যাঁ আছে তো, চাচিও আছে, মানে পাশের বাসায় চাচি আছে। তাহলে তোমাকে বিয়ে করা যাবে না। মানে কি? মানে চাচির সাথে বিয়ের কি সম্পর্ক? এটা আমি তো বুঝলাম না। এই চাচি নামটার উপর আমি অনেক অতিষ্ঠ হয়ে গেছি। কেমন যেন চাচি নামটা শুনলে আমার এখন ভয় লাগে। মনে হয় দুনিয়ার সব চাচিরা আমার চাচির মতো। নতুন করে কি হলো আমাকে কি বলা যাবে? মানে এখন তো তুমি বলতেই পারো, তাই না? না মানে আমি তো আসলে এবারের মেয়ে না, তুমি জানো। এই ব্যাপারটা নিয়ে চাচি আমার পেছনে সব সময় লেগে থাকে। আমি উঠলে প্রবলেম, বসলে প্রবলেম, খেলে প্রবলেম, আমি যা করি সবকিছুতে তার প্রবলেম। আমার মোবাইল নিয়ে, লেখাপড়া, খাওয়া দাওয়া সব। কিন্তু তোমাকে কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে, তাই না? মানে আফটার অল সে তোমার সিনিয়র। তো কিছু তুমি বুঝতেছো না ব্যাপারটা, আমার জায়গায় থাকলে তুমি বুঝতাম। আর উনি শুধু আমাকেই কথা শোনায় না, উনি এই বাসার প্রত্যেকটা মানুষের পেছনে লেগে থাকে, ইভেন আমার ভাইদেরকেও উল্টাপাল্টা কথা বলে। হ্যাঁ ঠিক আছে, মানে সে তো তোমার চাচি, তাই না? মানে গার্ডিয়ান, সে তোমার গুরুজন, তোমার উচিত তার প্রতি একটু শ্রদ্ধাবোধ রাখা। মানে তুমি একটু ঠান্ডা মাথায় কথা বলবে, ব্যাস। অনেক মানাইছি, আর না। এবার তো আমি ঠিক করছি, এবার যদি উনি আমাকে একটা বাজে কথা বলে আমি ওনার সাথে একদম ঝগড়া করবো, হাতাহাতিও হতে পারে। প্লিজ দিদি মাথা ঠান্ডা করো। মানে তোমাকে তোমাকে অবশ্যই মাথা ঠান্ডা রাখতে হবে। তুমি চুপ থাকো, উনি একা কতক্ষণ আর বক বক করবে? একা একা কতক্ষণ করা যায়? এক পাখে কিছু হয়? জাস্ট তুমি মানিয়ে নাও। ভাইয়া আপনি বাসায় বসে আছেন আর অফিসে যাচ্ছেন না, আর অফিসে আপনার যত ক্লায়েন্ট আছে সবগুলো বারবার আমাকে ফোন দিচ্ছে। আপনি যদি এরকম বাসায় বসে থাকেন, অফিসে না যান, এলাকাতে না যান, তাহলে ব্যবসা কেমনে হবে ভাইয়া? আপনাকে তো অফিস করতে হবে। ইলিয়াস, আমার মনটা ভালো নেই। আমার অফিস টফিস কিছু করতে ইচ্ছা হয় না।
মতেই ব্যবসা, অফিস, ক্লায়েন্ট তোমরা সামনে নাও। আমার কয়েকদিন সময় লাগবে। মন ভালো না থাকলে কিছু করতে ইচ্ছা করে না। মন ভালো না থাকলে এলাকা দিয়ে হাঁটতেও ইচ্ছা করে না। ঠিক আছে? ভাই, আমি আমি আমার সব দায়িত্ব ঠিকভাবে পালন করছি। দায়িত্ব পালন করো। আমি আপনার প্রেমের তাজমহল রক্ষার্থে সবকিছু। আমি ভাবি আমাকে নিয়মিত পাহারা দিচ্ছি। যাও। যে মনে করবেন নামটা জানতে পারি, আপনাকে চেনা চেনা রাখ। ইলিয়াস, তুমি আমার সাথে ফাইজলামি করতেছো? আপনি আমার নামও জানেন? আমি ইসাক আমিন। আপনি যদি ইসা কামিল হয়ে থাকেন তাহলে আপনার মোচ কই? হিটলারের মতো একটা ছোট মোচ ছিল, এটা কই? মোট ফেলে দিছি। তাহলে ইসাক ভাই তো এরকম এরকম করে করে কচ্ছপের মতো হাঁটতো। ইসাক ভাই যখন কথা বলতো, রিয়াজ, কাঞ্চন, মাঝখানে 2 মিনিট গ্যাপ ছিল। আর তখন চর মারে, আর আপনি কি চর মারছেন এভাবে? আমার সবকিছু পরিবর্তন হয়ে গেছে। এখন থেকে আমি কচ্ছপের মতো হাঁটবো না, আর এভাবেও চর মারবো না। চর মারলে এভাবেই মারবো। হুম। পোশাক আশাক চাল চলন চলাফেরা সবকিছুতে পরিবর্তন আছে। মানুষ ধীর স্থির মানুষকে মোটেও সম্মান করে না, চটপটে হুলস্থুল করা মানুষকে সম্মান করে। বুঝো নাই? বুঝাবো? না, বুঝছি। তোমার তো কি হয়েছে বলো? তুমি মানে তো মন মরা থাকো, ঘর থেকে বের হও না, চুপচাপ থাকো, মানে কাজ করবে মনোযোগ নেই, সমস্যাটা কি? থাকে না ভাই অনেক ধরনের বিষয়। তুমি কি কোনো মানে মেয়ে ঘটিত বিষয়ে কোনো টেনশনে আছো তুমি? না না, ভালো লাগে না ভাই, মন মেজাজ ভালো না। বয়স তো আর এমনি হয় না, পারবে সবকিছু বুঝি। চুলদারি তো আর এমনি পাকে নাই। এই সময় এরকম থাকে, আমরা এরকম সময় পার করছি না। আমাদের তো প্রচুর প্রেমিকা ছিল, গার্লফ্রেন্ড ছিল। তোমাদের এখনই তো যৌবন, উঠতি যৌবন, মাত্র শুরু। প্রচুর গার্লফ্রেন্ড থাকবে, মন নেয়া দেয়া থাকবে। হ্যাঁ। ও তো আমার মনে হয় কি তুমি কদিন ঘুরে আসো, বুঝছো? ঘুরতে ঢাকার যাইতে বাইরে হবে। থেকে একটু ঘুরে আসো, মুসমুর্তি করে আসো, টাকা পয়সা যা লাগে নিয়ে যাও। তো কক্সবাজার টক্স থেকে ঘুরে আসো, দেখবো সব ঠিক আছে। আর তোমারও যে তুমি যদি এভাবে চলো তাহলে তো তোমার ব্যবসা লালবাতি জ্বলবো। তা তার চেয়ে বরং এক কাজ করি, আমি একটা পোলা আছে ফাইটার ক্যারেক্টার, হ্যাঁ, তোমার এই ডিশের ব্যবসাটা দেখবো, বাইরে বাইরে সব ঠিকঠাক করবো, এটা নিয়ে কোনো টেনশন নেই। ঠিক আছে মিয়া? এই নারী এমন একটা জিনিস, এর মধ্যে যদি ঘুরপাক খাও তা আসল লক্ষ্যে পৌঁছাতে পারবা না, বুঝছো? এটা করবা, এনজয় করো, মাছ যা খুশি তাই করবা, কিন্তু তোমার কাজটা ঠিক মতো করতে হবে। তুমি শব্দ কই? কি কই? চালাই দিছি তুমি। এই কি শুরু করছিস? আসার পর বলতেছিস শরৎ, তারপর বলতেছিস কই, তারপর বলতে ফেলে দিছি। কি ফেলে দিছি? ওমা, তুমি এইভাবে কথা বলতেছো কেন? তাহলে কিভাবে কথা বলবো? বলতো, দেখ তো কিভাবে কথা বলবো। ইসাক ভাই, তুমি এভাবে কথা বলতেছো কেন? এভাবে বলবো নাকি আরো স্পিডে বলবো? স্পিডটা কি একটু কমাবো? ইসাক ভাই, তুমি এভাবে কথা বলতেছো কেন? নাকি আরো স্পিডে বলবো? ইসাক ভাই, তুমি এভাবে কথা বলতেছো কেন? কিভাবে বলবো বলতো? আব্বা, আব্বা, আব্বার এটা লাভ নাই, আব্বার রেস্ট নিতেছে, আসতে পারবো না।
তুমি আমার আগে আপার সাথে দেখা করছো না? হ্যাঁ। এই জিন 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 আছে জিন, তোমার জিনে ধরছে, মারিস তো কই যাচ্ছি? তোমার সাথে থাকবো না। সানগ্লাসটাকে বলেছি দেখতো নতুন গেছে, শুনলাম না? ডিফারেন্ট শেড, ব্লু ও মানে এক সাইড দিয়ে, আবার এক সাইড দিয়ে গ্রিন ওয়ান। অদ্ভুত, সুপার। শোন যা, কই থাকবি থাক, যা শোন। তো চাচা, হ্যাঁ ভালো। তোকে কেমন জানি তো অন্যরকম লাগছে, ঘটনা কি বলতো? কিরকম লাগছে? মানে চশমা কোথায় তো? চশমা ফেলে দিছি, এটা পাওয়ার গ্লাস, তাছাড়া আমি চোখে ল্যাসিক্স করাইছি, এখন আর পাওয়ারের প্রবলেম নেই। দাঁড়া 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 দাঁড়া, তাই তো বলি তোকে এরকম লাগছে কেন? তুই কি গোপ ফেলে দিয়েছিস? হ্যাঁ হ্যাঁ, এটা কি করবি? আরে গোপ হচ্ছে পুরুষের একটা আইডেন্টিটি। তাছাড়া আমাদের পরিবারকে সবারই গোপ আছে, আমার আছে, বড় ভাইয়ের আছে, আমাদের বাপ দাদা সবার ছিল। তুই এরকম একটা গোপ ফেলে দিতে পারলে এটা কি মানে উচিত হলো? চাচা, এখন থেকে আমার সাথে যদি কোনো প্রয়োজনীয় কথা থাকে তাহলে আমার সাথে কথা বলতে আসবা, অপ্রয়োজনীয় কোনো কথা থাকলে কথা বলবা না আমার সাথে, দয়া করে। না তুই এইভাবে কথা বলছিস মানে? বুঝলাম না, তোর হঠাৎ তো পরিবর্তন, কথার স্টাইল চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, কথাবার্তার পরিবর্তন হয়েছে, গোপ ফেলার সাথে সাথে কথাবার্তার পরিবর্তন হয়েছে, কারণ আগে ঠোঁটের উপরে একটা ভর নিয়ে থাকলাম, এখন আর আমার ঠোঁটের উপরে কোনো ভর নেই, তাই আমি অনেক দ্রুত কথা বলতে পারি। সামান্য একটা গোপের ভার নিতে পারিস না? সংসারের ভার, জীবনের ভার, এই জগৎ সংসারের ভার দিতে হবে। দায়িত্ব তো নিতে হবে না, এইভাবে তো চলবে না। সব ভারে নিতে পারবো, সময় হলে সব ভার নিতে পারবো। এখন গোফের ভারটা আমার কাছে অপ্রয়োজনীয় মনে হয়েছিল, তাই মোস্টটা ফেলে দিয়েছি। আর যখন মনে করব যে সেটা আবার প্রয়োজন, সেই ভারটা আবার তুলে নিব। ঠিক আছে? দেখ, মানুষের জীবনে তোর প্রয়োজন অপ্রয়োজন তো ইম্পর্টেন্ট না, অন্য কিছুরও কিছু প্রয়োজন থাকতে পারে। তোর প্রয়োজন নাই, তুই মানুষকে ফেলে দিবি, প্রয়োজন থাকলে কাছে রাখবি, এটা দিয়ে তো জগৎ সংসার জীবন যাপন চলে না। তোকে মনে রাখতে হবে যে একটা পরিবারের একটা পারিবারিক বন্ধন আছে, একটা সামাজিক বন্ধন আছে। এই গোফটা আমাদের একটা অদ্ভুত বন্ধন কাজ করতে। চাচা, বন্ধনগুলো নিয়ে তুমি বাসার ভিতরে বদ্ধ অবস্থা থাকো, হ্যাঁ?